তোমরা আমাদেরকে ডেকেছো আজকে, এতে এইটা নিয়ে কিন্তু কোনো পয়সা রোজগার করা নয়। আমরা গীতাকে প্রচার করতে চাইছি। কেবল তোমাদের ওই যাওয়া আসার ভাড়াটা আমাদের দেয়। আর দিনুদা বলেছেন আজকে বোধহয় একটু সেবা দেবে না, কি গো দিনুদা? একটু ওই প্রসাদ সেবা দেবে ওইটুকু, আর যাওয়া আসার ভাড়াটুকু দেবে। এতদিন গীতা ছিল বামুনের হাতে। আমিও ব্রাহ্মণ, যদিও ব্রাহ্মণরা অনেক সময় বলতেন যে গীতা কেউ পড়ো না, তোমাদিকে পড়তে নাই, কাঁচা কাপড়ে পড়তে নাই, যখন তখন গীতা ছুটতে নাই, বলেছিল না। আর আমাদের যারা গুরুদেব, আমি গুরু নিন্দা করতে আসিনি, আমাদের যারা গুরুদেব তারা নিজেরাই গীতা পড়ে না, তো গীতা পড়তে বলবে কি করে? কিন্তু আমার যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়, আমার এই পাড়ার খুচরো নেতাগুলাকে পাত্তা দেওয়া দরকার আছে। তেমনি আমার যদি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে আমার আর অন্য কাউকে গুরুত্ব দেওয়ার দরকার নাই। তবে গুরুকে গায়ে গুরুত্ব দিতে হবে, কারণ গুরুই ভগবানের প্রতিনিধি। তা এই গীতাটা যদি আমরা পড়ি, তাহলে গুরুর উপরেও ভক্তি আসবে, বাড়বে, আর ঈশ্বরকে বিশ্বাস হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা ভগবানের কাছে স্বপ্ন পেয়েছি যে তোরা গীতা প্রচার কর, প্রচার কর, প্রচার কর, প্রচার কর। তাই এই স্কুলগুলি হচ্ছে। এখন 350 জন এইরকম গীতা শেখে, 6টা স্কুল আছে। এই সবগুলোর জন্য, হ্যাঁ হ্যাঁ গ্রুপটা ওখানে, এই সবগুলোর জন্য যারা উৎসাহ দেয় তাদের মধ্যে এনার নাম শ্রীকুমার সরকার। ইনি সাঁইথিয়া হাই স্কুলের প্রাক্তন রসায়ন বিভাগের শিক্ষক। ওনার কাছে পড়াশোনা করে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, কলেজের প্রফেসর, প্রিন্সিপাল সব হয়েছেন। ইনি আমাদেরকে উৎসাহ দেন, আশীর্বাদ দেন এবং শেখান। তাই প্রথমেই অগ্রপূজা মানে কৃষ্ণের পূজা করার পরেই কৃষ্ণের পথপ্রদর্শক যিনি, তাকে আমরা শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। এখানকার কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে আমার সোনার ছেলেরা বা ভাইয়েরা তারা ওনাকে প্রথম বরণ করছেন। আসুন।